আসসালামু আলাইকুম এভরিওয়ান, হোপফুলি আল্লাহর রহমতে প্রত্যেকে খুবই ভালো আছো। আজকের ক্লাসে সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। জৈব যৌগের একটা ক্লাসে সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। তোমাদের সাথে সেইভাবে কখনোই ক্লাস নেওয়া হয়নি আসলে। মোটামুটি 4 মাস হয়ে গেল, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিলও শেষের দিকে। তো সেইভাবে তোমাদের সাথে কখনোই ক্লাস নেওয়া হয়নি, ক্লাস ট্রেনে ওঠার পরবর্তীতে। ইনশাল্লাহ আজকের ক্লাসে তোমাদের সাথে অনেক কথা হবে, দেখা হবে, অনেক কথা হবে। বাট আগে একটু জানাও, আমি তোমাদেরকে এটা পোল দিয়ে দিয়েছি, সেই পোলের মধ্যে জানাও তোমরা সবাইকে আমাকে ঠিকঠাক মতো দেখতে পারতেছো কিনা, কথা কি অল ক্লিয়ার কিনা, বোঝা যাচ্ছে কিনা, এবং পেছনে থাকে স্কেলের লেখাগুলো ঠিকঠাক দেখা যাচ্ছে কিনা। সবাই ক্লাসে জয়েন করে ফেলো। আজকে ক্লাসে কিন্তু মহামূল্যবান কিছু জিনিস নিয়ে আলোচনা করবো ইনশাল্লাহ। সো মহামূল্যবান কোন জিনিসগুলো নিয়ে আলোচনা করব, সেই যেটা নিয়ে আলোচনা করি জৈব যৌগের পারস্পরিক রূপান্তর, সেখান থেকে সৃজনশীল প্রশ্ন 100% কমন পাবাই ইনশাআল্লাহ। কেমন? সো সবাই একটু তাড়াতাড়ি ক্লাসে জয়েন করে ফেলো। অনেকেই দেখতেছি সবাই বলছি ইয়েস সবকিছু ঠিকঠাক। সো আমি তোমাদেরকে বলি, তোমাদের কমেন্ট বন্ধ তোমরা জানো, কারণ তোমরা অনেকে স্প্যামিং করো, যার কারণে কমেন্টটা বন্ধ করে দেওয়া রয়েছে। বাট সমস্যা নাই, আমরা খুব শীঘ্রই ধরো কোনো একটা সময় যখন ইচ্ছা তখন খুলে দিব, আবারও হচ্ছে বন্ধ করে দিব। মানে অনেক বেশি স্প্যামিং হয়, যার কারণে কমেন্টটা বন্ধ করে রাখা। সবাই হোপফুলি অল ক্লিয়ার। আমাকে বলো তো, জৈব যৌগকে ভয় কারা পাও? ভয় কারা পাও মানে ধরতে পারো না ভাইয়া, কোথায় থেকে কি কি আসে না আসে কিছু বুঝি না, হাত মাথা কিছু খুঁজে পাই না। ভয় ভয় যদি তোমরা জৈব যৌগকে পাও, তাহলে তোমরা ইয়েস দিবা, আমি তোমাদেরকে একটা পোল দিব। আর যদি জৈব যৌগকে করতে চাও জয়, আমার কিন্তু একটা ডাকনাম আছে বুঝছো, আমার ডাকনাম হচ্ছে জয়। হ্যাঁ, সো ভয় কারা পাও? জয় পাওয়ার সাথে আসলে ইয়েস যায় না। ভয় কারা পাও? এরা আসলে জয় যারা করতে চাও ইয়েস দাও, জয় যারা করতে চাও না তারা নো দাও। দেখি তো তোমরা একটা পোল দাও তো, একটু পোল দিয়ে, পোল ইয়েস নো পোল। আচ্ছা তোমরা একটা পোল দেই দেখি, কারা জৈব যৌগকে জয় করতে চাও তারা ইয়েস দাও, আর যারা ভয় পেতে চাও তারা নো দাও। দেখি তো, দুইটাই অপশন আছে তো। তো দেখি কারা কারা ভয় পাওয়ার, কারা কারা জয় করতে চাও। দেখো ভাইয়া, আজকের জৈব যৌগের ক্লাসটা তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। দুইটা ক্লাস আছে, জৈব যৌগের রূপান্তর। এখান থেকে কি আসবে? অনেক 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 বহুত 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 সৃজনশীল প্রশ্ন আসে। তোমাদের মনের মধ্যে প্রশ্ন দেখে না, কখনো কি বোর্ড প্রশ্নগুলো সলভ করেছো? কি বড় বড় বিক্রিয়া, হাত মাথা কোনো কিছুই খুঁজে পাওয়া যায় না। হাত মাথা কোনো কিছুই খুঁজে পাওয়া, হ্যাঁ, কোনো কিছুই খুঁজে পাওয়া যায় না ভাই। জৈব যৌগ পড়ি কিন্তু সিকিউ ধরতে পারি না। জৈব যৌগ পড়ি কিন্তু কোথায় কোন বিক্রিয়া কার মাথার সাথে কার পা মিলাই দিছে কিছু বুঝি না। পড়ি একটা, পরীক্ষার মধ্যে গিয়ে দেখি একটা। এরকম হয় না? অবশ্যই হয়। সো চলো, আজকের ক্লাসটা তোমাদের জন্য কতটা গুরুত্বপূর্ণ আমরা যদি এক কথায় বলতে চাই যে ভাইয়া আজকের ক্লাসটা তোমাদের জন্য এতটা গুরুত্বপূর্ণ, আজকের ক্লাস তোমাদের জন্য ঠিক এতটা গুরুত্বপূর্ণ। কেন একটু পরেই বুঝতে পারবা, তোমাদের জন্য আজকের ক্লাস ঠিক এতটা গুরুত্বপূর্ণ। সুতরাং এই গুরুত্বপূর্ণ ক্লাস যদি তোমরা করো, তাহলে অবশ্যই বলবো তোমাদের কিছু জিনিস লাগবে। সেটা হচ্ছে ক্লাসের মধ্যে মনোযোগ লাগবে, এবং ফারদিন ভাইয়া যে ক্লাসটা নিবে এই ক্লাসের প্রতি তোমাদের ভালোবাসা প্রদর্শন করতে হবে। বুঝাইতে পারছি? কি করতে হবে? ভালোবাসা প্রদর্শন করতে হবে এই ক্লাসের গুরুত্ব বুঝতে গেলে। কারণ আমি যেটা যখন যেভাবে লিখে দিব সেটা সেভাবেই করবা আসলে। বুঝতে পেরেছো? আগের কোনো ক্লাস যদি কেউ মিস দিয়ে থাকো কোনো সমস্যা নাই, জাস্ট আমার আজকের ক্লাসটা একটু মনোযোগ দাও ভাই। আজকের ক্লাসটা খুবই 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 গুরুত্বপূর্ণ। এখানে কি আসবে? সৃজনশীল প্রশ্ন আসবে। বোর্ড পরীক্ষা থেকে শুরু করে অন্য যে কোনো পরীক্ষার জন্য তুমি যদি কমন পেতে চাও সিকিউ বা সৃজনশীল প্রশ্ন, সুতরাং সৃজনশীল প্রশ্নের জন্য আজকের ক্লাসটা সিকিউ প্রশ্ন ধরার জন্য খুবই গুরুত্বপূর্ণ। মনের ভালোবাসা দিয়ে, মনের অন্তরস্থল দিয়ে একদম মনোযোগ সহকারে ক্লাসটা দেখো। তো চলো শুরু করি। তোমাদের সিয়াম ভাই অলরেডি এই চ্যাপ্টারে কি কি পড়িয়ে ফেলেছে যদি তোমাদের সিয়াম ভাইয়ের কথা বলি, জীবাশ্ম পড়িয়েছে, পেট্রোলিয়ামের পৃথকীকরণ, হাইড্রোকার্বন পড়িয়েছে, অ্যালকেন পড়িয়েছে, অ্যালকিন পড়িয়েছে, অ্যালকাইন পড়িয়েছে, অ্যালকোহল পড়িয়েছে, অ্যালডিহাইড পড়িয়েছে, ফ্যাটি অ্যাসিড পড়িয়েছে। আজকে আমরা যেটা করব এই জিনিস করবো, হাইড্রোকার্বন থেকে অ্যালকোহল, অ্যালডিহাইড, ফ্যাটি অ্যাসিডের প্রস্তুতি পড়বো। সো অনেক কিছুই পড়বো আমরা, এইগুলো তোমরা পড়েছো। সো আজকের ক্লাসের জন্য দেখো ভাইয়া, বুঝছো তোমরা তো আবার অনেক ব্যস্ত মানুষ, রাইট?
অনেক কাজ, তোমাদের বাসার মধ্যে অনেক কাজ, মেয়েরা বাসার থালা বাসন ধো, হ্যাঁ, ছেলেরা আবার কি যেটা করো সেটা হচ্ছে যে ছেলেরা আবার হচ্ছে গরু ছাগল চড়াও, রাইট রাইট, গরু ছাগল চালাও। বাট আমার ক্লাস করার জন্য প্রথমত তোমার যে জিনিসটা লাগবে, দয়া মায়া করে একটু খাতাটা বের করো। ওই শুয়ে শুয়ে এমনি ক্লাস করলে আর ক্লাস বোঝা লাগবে না। জৈব যৌগ এমনি ভ্যাসকে ভ্যাসকে তোমার দিকে দেখে হাসবে যে তোমার দিয়ে জৈব যৌগ হবে না। সুতরাং প্রথমত একটা জিনিস, খাতা লাগবে, কলম লাগবে, এবং আমার সাথে জোরে জোরে 5 বার শ্বাস নাও। 1 2 3 4 5। এবার দেখবে একটু আগে থেকে ফিট লাগবে। হাত দুইটা এরকম করো, এরকম করো, এরকম করো, নিজেকে শারীরিক শিক্ষার টিচার মনে হচ্ছে। যাই হোক, শরীরটা মনে হয় আগের থেকে একটু হলেও ফিট হয়েছে, চাইলে এমনও করতে পারো। সো চলো, প্রথমত আমরা যেটা করব সেটা হচ্ছে, দেখো ভাইয়া ভালো করে বুঝো তো, একটা কথা বলি, সেটা হচ্ছে রূপান্তর করবো একটা জায়গা থেকে আরেকটা জায়গায়। যেমন আমি তোমাকে একটা সহজ কথা বলি, চিন্তা করো এটা তোমার বাপের বাড়ি, এটা তোমার ধরো হচ্ছে এটা তোমার নানার বাড়ি, আর চিন্তা করো এটা তোমার শ্বশুর বাড়ি। কি বাড়ি? শ্বশুর বাড়ি। এখন নাই, ভবিষ্যতে হবে। এটা কি? এটা হচ্ছে বাপের বাড়ি, এটা হচ্ছে বাপের বাড়ি, এটা হচ্ছে তোমার নানার বাড়ি, আর এটা হচ্ছে ধরো তুমি তো অনেক ছোট, এটা তোমার শ্বশুর বাড়ি। ওরে কি মজা রে মজা! কার বাড়ি? শ্বশুর বাড়ি। এখন চিন্তা করো, বাপের বাড়ি থেকে নানার বাড়ি যেতে গেলে ধরো 5 কিলোমিটার রাস্তা অতিক্রম করতে হয়, বা 5 কিলোমিটার যেতে হয়। শর্ত কি? তুমি হেঁটে যেতে পারো, দৌড়িতে পারো, জেবে জেবে যেতে পারো, যে কোনো ভাবে যেতে পারো। সেম একই ভাবে নানার বাড়ি থেকে শ্বশুর বাড়ির দূরত্ব হচ্ছে ধরো এত কিলোমিটার। তুমি এখনো ছোট তো, আরো কয়েকটা শূন্য হবে। তাহলে এটা যাওয়ার জন্য তোমার আসলে প্লেন বা রকেট বা অন্য কিছু অতিবহন দিয়ে পার হইতে হবে। তুমি যেটা দিয়ে পার হও না কেন, সম্ভব, যাওয়া সম্ভব। তার মানে ধরো এখানের মধ্যে তুমি আসো, এরা ধরো তুমি, বুঝছো? এখন এই তুমি তুমি 5 কিলোমিটার রাস্তা অতিক্রম করে নানার বাড়ি আসতে পারো, আবার নানার বাড়ি থেকে এত কিলোমিটার রাস্তা যাত্রা করে শ্বশুর বাড়িতেও আসতে পারো। বুঝতে পারছি? তার মানে তুমি 3 জায়গাতে, আবারও তুমি যদি চাও শ্বশুর বাড়ি থেকে নানার বাড়ি আসতে পারো, নানার বাড়ি থেকে বাপের বাড়িও যাইতে পারো, মানে তুমি যে কোনো জায়গায় যাইতে পারো। ঠিক একইভাবে ভাইয়া, ঠিক একইভাবে আমি যদি এই জায়গাগুলারে বাপের বাড়ি আর শ্বশুর বাড়ির জায়গার নাম চেঞ্জ করে দিই, খুব মজা লাগছে। হ্যাঁ, তো চিন্তা করো এখানের মধ্যে তোমার কাছে 3টা জিনিস আছে, খুব সুন্দর সুন্দর, খুবই সুন্দর চমৎকার 3টা জিনিস। প্রথমটা চিন্তা করো, তোমার কাছে আছে অ্যালকোহল। কি আছে? তোমার কাছে অ্যালকোহল আছে। তার পরবর্তীতে তোমার কাছে আছে অ্যালডিহাইড। কি আছে? অ্যালডিহাইড। তোমার কাছে আছে ফ্যাটি অ্যাসিড। কি আছে? ফ্যাটি অ্যাসিড। কি আছে? ফ্যাটি অ্যাসিড। এখন একটা মজার জিনিস দেখো ভাইয়া, মজার জিনিসটা কি শুনবা? দেখো, অ্যালকোহল থেকে অ্যালডিহাইডে যদি তুমি যাইতে চাও তাহলে কি রাস্তা অতিক্রম করতে হবে না? সহজ 2টা জিনিস, 2টা চকলেট মনে করো দিতে হবে। একটা জিনিসের নাম হচ্ছে, খুবই মজার 2টা নাম, একটা হচ্ছে সালফিউরিক অ্যাসিড H2SO4, আর একটা হচ্ছে পটাশিয়াম ডাইক্রোমেট K2Cr2O7। তার মানে তুমি যদি কখনো এই অ্যালকোহলকে আবারও রিপিট করতেছি, তুমি যদি কখনো এই অ্যালকোহলকে এই জিনিসটা দিয়ে বিক্রিয়া করো, মারো পিটাও, অ্যালকোহলটা আস্তে আস্তে কিসে পরিণত হবে? এই অ্যালকোহলটাই অ্যালডিহাইডে পরিণত হবে। বুঝাইতে পারছি? তার মানে অ্যালকোহলকে, আবারও রিপিট করতেছি, অ্যালকোহলকে যদি আমি সালফিউরিক অ্যাসিড আর পটাশিয়াম ডাইক্রোমেট দিই, হ্যাঁ আরো কিছু জিনিস দিব, সমস্যা নেই, ওটা পরে, অ্যালডিহাইডে পরিণত হবে। আবার দেখো এই অ্যালডিহাইডকে, তুমি যদি এই অ্যালডিহাইডকে দুইটা উপাদানের নাম মনে রাখবে, একটা হচ্ছে অবশ্যই জারণ বিক্রিয়া করতে হবে, সালফিউরিক অ্যাসিড এবং পটাশিয়াম ডাইক্রোমেট, এই 2টা দাও, তাহলে অবশ্যই ফ্যাটি অ্যাসিডে পরিণত হবে। খুব সহজ 2টা নাম, মুখস্থ করে ফেলবা, দেখতে খুব মনে হয় অদ্ভুত লাগতেছে। একটার নাম হচ্ছে H2SO4, এটার বাংলা নাম কি? যারা যারা এখনো মানে আসলে কি কব, বাসায় এত কাজের প্রেসার, 3 বেলা ধরো থালা বাসন মাজতে হয়, এত প্রেসারে হয়তো তোমরা একে চিনো নাই এতদিনে, আমি চিনাই দিচ্ছি। এটার নাম হচ্ছে সালফিউরিক অ্যাসিড। সাল গাছের সাল না কিন্তু, সালফিউরিক অ্যাসিড। এটা খায় না মাথায় দেয় না, এটা আসলে খায়ও না মাথায়ও দেয় না।
খাইলে এবং মাথায় দিলে তোমার ইন্না নিল্লাহি অনিল্লাহি রজিউ হয়ে যাবে। আর একটা জিনিস আছে, আর এক মহাশয়ের নাম লিখতে হবে, সেটা আসলে তোমাদের মনে থাকে না, কারণ কি কব আর কি, বয়সের দোষ, তোমরা বড় বুড়া হয়ে গেছো। K2Cr2O7, এটার নাম কি? এটার নাম হচ্ছে পটাশিয়াম ডাইক্রোমেট। কি ক্রোমেট? ডাই মানে ওই মৃত্যু না বাবা, ডাই মানে দুইটা। এই যে দেখো ক্রোমিয়াম আছে দুইটা, এই যে পটাশিয়ামের পর ক্রোমিয়াম আছে দুইটা, তাই ডাই। এই ডাই মানে মরে যাব না, বুঝছো? সো ডাই কি? ক্রোমেট, ডাইক্রোমেট, বুঝছো আমার কথা? সো এই দুইটা জিনিস আমার লাগবে। কোন দুইটা জিনিস? এই দুইটা জিনিস আমার লাগবে একটু পর। বলো দেখি কার কার মুখস্থ হয়েছে, খাতায় তুলো। খাতায় তুলছো কে কে দেখি তো, কারা কারা ভদ্র আছো এখানে, কারা কারা ভালো রেজাল্ট করতে উৎসাহী দেখি তো। যারা যারা লিখেছো ইয়েস লেখো, আর যারা যারা লিখবে তারা আর কি করবে, বয়স হয়ে গেছে, বুড়া হয়ে গেছে, হাতের লেখার জোর নাই। লিখেছ? লিখেছ? কুইজ চলতেছে, তাতেই লিখো। জানি না কোথায় আছো তুমি, কত দূরে, খাতার মধ্যে না লিখলে মারবো ঘুরে ঘুরে, যদি পারো সামনে আসো, খাতায় না লিখলে থাপড়ে বসো, এমন একটা ঘুষানি দিব খাতায় লিখবা চিরকাল। লিখেছ? যারা 15% লিখো নাই তারা কি করতেছ? ক্লাসে কি ঘুমাইতে আসছো? এটা কি মুভি দেখতে আসছো? তো ক্লাস করতে আসছো, মুভি দেখতে আসছো? ক্লাস চলতেছে, বুঝছো? এবার আসো, সহজ কিছু জিনিস লিখি, তুমি খাতার মধ্যে লিখো। যদি কখনো তুমি ধরো খাতার মধ্যে এটা লিখতেই হবে, খাতার মধ্যে লিখতেই হবে, যেই সকল মহান ব্যক্তিবর্গ লিখতেছো না, আমি জানি না কেমন লিখতেছো, অ্যালকোহল। তুমি যদি কখনো অ্যালকোহলের জারণ ঘটাও, জারণ মানে অক্সিজেনের সাথে বিক্রিয়া, জারণ মানে কার সাথে বিক্রিয়া? অক্সিজেনের সাথে বিক্রিয়া। এবং এখানে মধ্যে দুইটা জিনিস দিতে হবে। কি কি জিনিস দিব? ওই যে আমি মাঝখানে বলছি ভাইয়া, পটাশিয়াম ডাইক্রোমেট। কি বলেছি? পটাশিয়াম ডাইক্রোমেট, K2Cr2O7 এইটা, এবং সালফিউরিক অ্যাসিড H2SO4। যদি তুমি এই দুইটা জিনিস দাও অ্যালকোহলকে অক্সিজেনের উপস্থিতিতে, তাহলে তুমি যেটা পাবা সেটা হচ্ছে অ্যালডিহাইড। কি পাবা? অ্যালডিহাইড, অ্যালডিহাইড। কি পাবা? অ্যালডিহাইড পাবা। আবার এই অ্যালডিহাইডের সাথে যদি আবার অক্সিজেনের বিক্রিয়া করো, তাহলে এখানের মধ্যে কি পাবা বলো তো ভাইয়া? অবশ্যই তোমাকে ওই দুইটা কমন জিনিস দিতে হবে। কোন দুইটা? ওই যে যেটা লিখে দিয়েছে, একটা হচ্ছে পটাশিয়াম ডাইক্রোমেট K2Cr2O7 এবং সালফিউরিক অ্যাসিড H2SO4। তাহলে এখান থেকে তুমি যেটা পাবা সেটা হচ্ছে ফ্যাটি অ্যাসিড, ফ্যাটি অ্যাসিড। খাতায় লিখো, খাতায় লিখো ভাইয়া, খাতায় লিখো। এই জিনিসটা খাতায় লিখতেই হবে, এই জিনিসটা না লিখলে আসলে রক্ষা নাই, এই জিনিসটা লাগবেই লাগবে। তার মানে আমি একটা জিনিস জানি, যদি কখনো অ্যালকোহলকে, খাতায় মিনিমাম 100 বার লিখবা, অ্যালকোহলকে অক্সিজেন দ্বারা জারিত করা হলে, অক্সিজেনের সাথে কোনো কিছুর বিক্রিয়া মানে সেটাকে জারিত করা, অক্সিজেনের সাথে কোনো কিছুর বিক্রিয়া মানে কি করা? জারিত করা। অক্সিজেনের সাথে কারো বিক্রিয়া করা মানে জারিত করা, অক্সিজেনের সাথে কারো বিক্রিয়া করা মানে জারিত করা। মুখস্থ ঠুটস্থ কণ্ঠস্থ করে ফেলো, কোনো কথা নাই। অক্সিজেনের সাথে কারো বিক্রিয়া মানে সেটাকে জারিত করা হয়েছে, অক্সিজেনের সাথে কারো বিক্রিয়া মানে জারিত করা হয়েছে। তাহলে অ্যালকোহলকে জারিত করছি মানে অ্যালকোহলের সাথে অক্সিজেনের বিক্রিয়া করছি, কিসের উপস্থিতিতে? পটাশিয়াম ডাইক্রোমেট আর সালফিউরিক অ্যাসিডের উপস্থিতিতে। করলে কি পাই? অ্যালডিহাইড পাই। কি পাই? অ্যালডিহাইড পাই। আর অ্যালডিহাইডকে যদি আমি জারিত করি, অ্যালডিহাইডকে যদি আমি জারিত করি পটাশিয়াম ডাইক্রোমেট আর সালফিউরিক অ্যাসিডের উপস্থিতিতে, তাহলে পাবো ফ্যাটি অ্যাসিড। অ্যালডিহাইডকে জারিত করলে কি পাবো? ফ্যাটি অ্যাসিড। অ্যালডিহাইডকে জারিত করলে কি পাবো? ফ্যাটি অ্যাসিড। অ্যালডিহাইডকে জারিত করলে ফ্যাটি অ্যাসিড, কিসের উপস্থিতিতে? পটাশিয়াম ডাইক্রোমেট এবং সালফিউরিক অ্যাসিড। তাহলে অ্যালকোহল থেকে অ্যালডিহাইড, অ্যালডিহাইড থেকে ফ্যাটি অ্যাসিড। এখন বলো কে কে খাতায় লিখেছো দেখি, কোন সকল ব্যক্তিবর্গ খাতার মধ্যে লিখেছো বলো। আমি তোমাদেরকে একটা পোল দিয়েছি,
আগে বলো লিখেছো কিনা। তাড়াতাড়ি লিখো। সবাই লিখেছ, সাবাস। এবার আসো কিছু উদাহরণ দেখি। ধরো ধরো এখানের মধ্যে বাংলা দিয়ে প্রথমে লিখি, ধরো বাংলা দিয়ে লিখলাম। ধরো যদি কখনো তোমাকে মিথানল দেয়, মিথানল, বুঝছো? আচ্ছা আমি বিক্রিয়ায় দেখি, দেখো ভালো করে খেয়াল করো ভাই, কোন একটা বিক্রিয়া লিখো, কোন একটা বিক্রিয়া। ধরো আমি এখানের মধ্যে অ্যালকোহল, যে কোনো একটা অ্যালকোহল লিখি আমি, যে কোনো একটা অ্যালকোহল, মিথানল, ইথানল, প্রোপানল। ধরো মিথানল লিখলাম, CH3OH, হ্যাঁ মিথানল। তাহলে মিথানলের সাথে কার বিক্রিয়া দিব? অক্সিজেন। এটা একটা অ্যালকোহল। এবং বাকি জিনিসগুলো কিন্তু ফিক্সড। কি জিনিস ছিল ভাইয়া? উপরে ছিল পটাশিয়াম ডাইক্রোমেট K2Cr2O7, আর নিচে কি ছিল? সালফিউরিক অ্যাসিড। কি ছিল? সালফিউরিক অ্যাসিড। তুমি দেখো তো এখানের মধ্যে আমি কি বলছি, যদি অ্যালকোহলের সাথে অক্সিজেনের জারণ ঘটায় এবং এইটার উপস্থিতিতে, তাইলে তৈরি হবে অ্যালডিহাইড। তবে মনে রাখবা অ্যালকোহলটা যত কার্বন, অ্যালডিহাইডটা তত কার্বন, অ্যালকোহলটা যত কার্বন, অ্যালডিহাইডটা তত কার্বন, অ্যালকোহলটা যত কার্বন, অ্যালডিহাইডটা ঠিক তত কার্বন। এখানে অ্যালকোহলে দেখো শুধু একটা কার্বন আছে, তাহলে এখানের মধ্যে অ্যালডিহাইড তৈরি হবে এক কার্বন বিশিষ্ট, অর্থাৎ HCH। তার মানে এই যে এটা হচ্ছে আমার অ্যালডিহাইড। বুঝছো আমার কথা? তাহলে প্রথম কন্ডিশনে কি, এক কার্বন বিশিষ্ট অ্যালকোহলকে অক্সিজেনের সাথে, ওই যে আমরা মুখস্থ করছি অ্যালকোহলকে অক্সিজেনের সাথে বিক্রিয়া করলে অ্যালডিহাইড তৈরি হয়, তাহলে এক কার্বন বিশিষ্ট অ্যালকোহলের সাথে অক্সিজেনের বিক্রিয়ায় এক কার্বন বিশিষ্ট অ্যালডিহাইড। তাহলে এই যে দেখো এক কার্বন বিশিষ্ট অ্যালকোহল অক্সিজেনের সাথে বিক্রিয়া করেছে, এক কার্বন বিশিষ্ট অ্যালডিহাইড পেয়েছে, রাইট? এবার দেখো এইটার সাথে যদি আমি আবার এই অক্সিজেনের বিক্রিয়া করি, মানে জারণ বিক্রিয়া করি, তাহলে কি হবে? উপরে কি দিব ভাইয়া? উপরে দিব আমি এখানের মধ্যে পটাশিয়াম ডাইক্রোমেট K2Cr2O7, তাহলে এখানের মধ্যে সালফিউরিক অ্যাসিড H2SO4, তাহলে এখানে ফ্যাটি অ্যাসিড। তাহলে এখানে এক কার্বন বিশিষ্ট, মানে ভাইয়া জিনিসটা খুবই সহজ, যত কার্বন বিশিষ্ট জিনিস তত কার্বন বিশিষ্ট জিনিস তৈরি হবে। তাহলে এক কার্বন বিশিষ্ট অ্যালডিহাইড ছিল, তাহলে এক কার্বন বিশিষ্ট ফ্যাটি অ্যাসিড তৈরি হবে। তাহলে এক কার্বন বিশিষ্ট ফ্যাটি অ্যাসিড হচ্ছে HCOOH। বলো দেখি এই পর্যন্ত করছো কিনা, বলো বুঝছো কিনা, বলো বলো দেখি বুঝছো কিনা, এই জিনিস পর্যন্ত বুঝছো কিনা বলো। আমি তোমাদেরকে কুইজ দিচ্ছি, কুইজে জানাই দাও তাড়াতাড়ি। দেখো এক কার্বন বিশিষ্ট ফ্যাটি অ্যাসিড তৈরি হয়েছে। ঠিক আছে, আসো এই জিনিসটা যারা যারা খাতায় তুলেছো
এই জিনিসটা আমরা বারবার ব্যবহার করব, কতবার? 1000 বার। এই জিনিসটা আসো এবার আমরা একটু তৈরি করি, আবারও তৈরি করি। চলো ধরো নেক্সট স্লাইডে গেলাম। এইটাই, এটা তো আমরা জানি অ্যালকোহলকে অক্সিজেনের সাথে বিক্রিয়া করলে এটার উপস্থিতিতে অ্যালডিহাইড তৈরি হয়, আর অ্যালডিহাইডকে যদি অক্সিজেনের সাথে বিক্রিয়া করি ফ্যাটি অ্যাসিড তৈরি হয়। খুবই সহজ জিনিস, খুবই সহজ জিনিস ভাইয়া। দেখো এবার ভালো করে খেয়াল করো। ধরো এবার আমরা যদি এরকম করি, 2 কার্বন বিশিষ্ট অ্যালকোহল রাখি, 2 কার্বন বিশিষ্ট, তাহলে এটা কি CH3 CH2OH। এবার তুমি বিক্রিয়াটা করো তো দেখি। আমি বললাম এখানের মধ্যে একটা জিনিস তৈরি হবে, অক্সিজেন যদি দেই এবং এখানে যদি আমি রাখি পটাশিয়াম ডাইক্রোমেট, পটাশিয়াম ডাইক্রোমেট K2Cr2O7 এবং সালফিউরিক অ্যাসিড H2SO4, তাহলে এখানে তৈরি হলো এই। এবং এই এর সাথে যদি আমি আবার অক্সিজেনের জারণ করি, এভাবে আসলে পরীক্ষায় আসবে ভাইয়া। তাহলে পটাশিয়াম ডাইক্রোমেট K2Cr2O7 আর এখানে হচ্ছে সালফিউরিক অ্যাসিড, তাহলে এখানে কি তৈরি হবে? বি। তাহলে বলো তো দেখি এ এবং বি কি উৎপন্ন হয়েছে, খাতার মধ্যে বের করো, তোমাদের সময় থাকলো 1 মিনিট। এ এবং বি কি? এখানের মধ্যে প্রশ্ন হচ্ছে এটা কি আসলে এবং বিটা কি আসলে, এটা একটু বের করো দেখি। এখানে এটা কি আসলে এবং বিটা কি আসলে, কারা কারা পারবা বলো দেখি। দেখি তো কত পার্সেন্ট স্টুডেন্ট তোমরা পারো। পারলে ইয়েস দিও ভাইয়া, তো পারলে ইয়েস দিও দেখি তো কারা কারা পারো। এটা আসলে কি এখানে এবং বিটা আসলে কি? আচ্ছা অনেকেই পারতেছ, প্রায় 70% স্টুডেন্ট পারবা, কোনো সমস্যা নেই। যখনই এই টাইপের একটা জিনিস দেখবা, যখন এই টাইপের একটা জিনিস দেখবা ভয় পাওয়া যাবে না। কি পাওয়া যাবে না? ভয় পাওয়া যাবে না। কেন? কারণ তোমাকে মনে রাখতে হবে এই ছকটা ভাইয়া, তোমাকে এইটা মনে রাখতে হবে। যারা এই জিনিসটা অ্যালকোহলকে অক্সিজেনের সাথে বিক্রিয়া করলে অ্যালডিহাইড, অ্যালডিহাইডকে অক্সিজেনের সাথে বিক্রিয়া করলে ফ্যাটি অ্যাসিড তৈরি হয়, এই জিনিসটা মনে রাখতে হবে। বুঝাতে পারছি? যারা এই উপরের জিনিসটা লাইনটা মনে রাখতে পারবা, আবারও বলতেছি এই উপরের লাইনটা মনে রাখতে পারবা, নিচের গুলা তো আসলে মুখস্থ বসায় দিতে হবে। কিভাবে দেখো, ধরো তোমার উপরের লাইনটা মুখস্থ আছে, তো দেখো এখানে দেখো এই অ্যালকোহল, এখানে কয় কার্বন বিশিষ্ট? এটা দেখো OH, মানে এটা একটা অ্যালকোহল। এটা একটা কি? অ্যালকোহল। অ্যালকোহলে আছে 2টা কার্বন। তাহলে 2 কার্বন বিশিষ্ট অ্যালকোহলকে যদি অক্সিজেনের সাথে জারিত করি, তাহলে কি তৈরি হবে? 2 কার্বন বিশিষ্ট ফ্যাটি অ্যাসিড, মানে সরি অ্যালডিহাইড তৈরি হবে। এই যে দেখো এখানে লিখাই আছে, এই যে দেখো লিখাই আছে এখানের মধ্যে, এই যে দেখো এই যে 2 কার্বন বিশিষ্ট অ্যালডিহাইড কোনটা? ইথানেল, CH3CHO। এখন 2 কার্বন বিশিষ্ট অ্যালডিহাইডকে যদি আমি অক্সিজেনের সাথে জারণ করি, রাস্তা তো একটা বাবা, পটাশিয়াম ডাইক্রোমেট এবং সালফিউরিক অ্যাসিডের উপস্থিতিতে, তাহলে কি হবে? এই যে লিখেই দেয়া আছে, এই যে দেখো ফ্যাটি অ্যাসিড তৈরি হবে 2 কার্বন বিশিষ্ট। সেটা কি? CH3COOH। বোঝাইতে পারছি? বোঝাইতে পারছি? বলো ক্লিয়ার সবাই? বলো এবার পারবা? এবার কারা কারা পারবা বলো, কারা কারা বুঝতে পারছো এবার? মানে জাস্ট যত কার্বন বিশিষ্ট তত কার্বন বিশিষ্ট তৈরি হবে, বলো দেখি কারা কারা ধরতে পেরেছ বলো তো। এবার এই হিসাবটা কারা কারা ধরতে পারছো বলো। জাস্ট এখানে যত কার্বন বিশিষ্ট অ্যালকোহল অক্সিজেন দিলে তত কার্বন বিশিষ্ট অ্যালডিহাইড তৈরি হয়, এখানে যত কার্বন বিশিষ্ট অ্যালডিহাইড অক্সিজেন দিলে তত কার্বন বিশিষ্ট ফ্যাটি অ্যাসিড তৈরি হয়। সহজ জিনিস। এখন যদি তুমি আগে থেকে অ্যালডিহাইড ফ্যাটি অ্যাসিড না পড়ে আসো, তাহলে তো মুশকিল, যে ভাই আমি তো অ্যালডিহাইডই চিনি না। তাহলে আগে সিএম এর ক্লাসটা করতে হবে, অ্যালডিহাইড ফ্যাটি অ্যাসিড চিনতে হবে।
আচ্ছা, এবার আমি তোমাদেরকে একটা প্রশ্ন জিজ্ঞেস করতে চাই। তোমরা আমাকে বলো, এইটা কার কার মুখস্থ হয়েছে? সত্যি কথা বলো, সত্যি কথা। এইটাকে তুমি অন্যভাবেও চিন্তা করতে পারো, তোমার যেইভাবে মন চায় যে ভাইয়া আমি এটাকে আসলে এইভাবে লিখতে চাই। দেখো বইয়ের মধ্যে এভাবেও লেখা থাকতে পারে অ্যালকোহল, এই যে দেখো অ্যালকোহল এইভাবেও লেখা থাকতে পারে। ভাইয়া অ্যালকোহলকে তুমি অক্সিজেন দ্বারা জারিত করছো, এবং এখানের মধ্যে যে কাজটা সেটা হচ্ছে অ্যালকোহলকে যে অক্সিজেন দ্বারা জারিত করছো, এখানের মধ্যে তুমি দিছো পটাশিয়াম ডাইক্রোমেট K2Cr2O7 এবং সালফিউরিক অ্যাসিড। জাস্ট ওইটাকে আমি ঘুরাই লিখতেছি সালফিউরিক অ্যাসিড। তাহলে অ্যালকোহলকে এটা দ্বারা জারিত করলে কি পাওয়া যাবে? অ্যালডিহাইড। কি পাওয়া যাবে? অ্যালডিহাইড পাওয়া যাবে। এবং অ্যালডিহাইডকে সেম একইভাবে যদি আমি অক্সিজেনের সাথে বিক্রিয়া করি, এই যে যেমন সেম অক্সিজেনের সাথে বিক্রিয়া করি, এবং এখানের মধ্যে ওই আগের মতোই সালফিউরিক অ্যাসিড H2SO4 এবং পটাশিয়াম ডাইক্রোমেট রাখলাম K2Cr2O7, তাহলে এখানের মধ্যে কি তৈরি হবে? ফ্যাটি অ্যাসিড। কি হবে? ফ্যাটি অ্যাসিড। ফ্যাটি অ্যাসিড। এইটা না আগে খাতার মধ্যে লিখতে হবে। কতবার লিখবো? তুমি মিনিমাম 50 বার লিখবা এই জিনিসটা। কতবার লিখবো এটা খাতার মধ্যে? আচ্ছা 50 বার লাগবে না, 20 বার লিখবো। কে কে রাজি আছো বলো? আমি তোমাকে এখন পাক্কা আমি এখন তোমাকে এখন পাক্কা 3 মিনিট সময় দিচ্ছি। তোমাকে কয় মিনিট সময় দিচ্ছি? 3 মিনিট সময় দিচ্ছি। তোমার একটা চ্যালেঞ্জ নিই, দেখি এই চ্যালেঞ্জটা কে কি করতে পারো। আমি সবার সাথে চ্যালেঞ্জ নিচ্ছি, সবার সাথে। দেখতে চাই কারা কারা ভালো করার ইচ্ছা আছে। 3 মিনিট সময়ের মধ্যে এটা লিখবা যে অ্যালকোহলকে অক্সিজেনের সাথে বিক্রিয়া এবং এটা দিলে অ্যালডিহাইড তৈরি হয়, অ্যালডিহাইডকে অক্সিজেন দিলে ফ্যাটি অ্যাসিড। অথবা তুমি চাইলে এই জিনিসটা এভাবেও লিখতে পারো যে ভাইয়া অ্যালকোহলকে অক্সিজেনের সাথে জারিত করলে অ্যালডিহাইড, অ্যালডিহাইডকে অক্সিজেনের সাথে জারিত করলে, যেভাবে ইচ্ছা, এই পাশে ইচ্ছা অথবা উপর থেকে নিচের দিকে, যে কোনো ভাবে বোর্ড পরীক্ষায় যে কোনো ভাবে তুমি বেসিক জিনিসটা ধরলে হয়েছে। এখন চ্যালেঞ্জ, দেখি কে কে চ্যালেঞ্জ নেও। দেখি দেখি আমার মনটা তোমরা খুশি করতে পারো নাকি দুঃখে ভরাই দাও, দেখি। দেখি তোমার কি আমার প্রতি ভালোবাসা আছে কিনা। চ্যালেঞ্জ দেখি, শুরু হয়ে গেল চ্যালেঞ্জ। 3 মিনিটে 20 বার লিখতে হবে, 20 বার। দেখি কে কে এই চ্যালেঞ্জ নিতে পারো, লেখো দেখি। 3 মিনিট পরে তোমার সাথে দেখা হবে। 3 মিনিটে 20 বার লিখো এইটা, এই জিনিসটা লিখো, দেখি কে কে পারো। তাতে লিখো।
ঠিক আছে, 3 মিনিট সময়। ডান ডান ডান। যারা যারা করেছ তারা তারা ইয়েস দাও, যারা যারা করতে পারোনি তারা নো দাও। দেখি কারা কারা ইয়েস দিতে পারো, আর যারা যারা করতে পারো নাই নো দাও। দেখি কতজন স্টুডেন্ট এটা লিখতে পেরেছে, আমি একটু দেখতে পাচ্ছি। 3 মিনিট সময় ছিল লেখার জন্য। দেখি কারা কারা, দেখি কত পার্সেন্ট সত্যি সত্যি বলবা, সত্যি সত্যি বলবা বাবা, লুকাচুরি করার কিছু নাই, একদম সত্যি সত্যি বলবা। আহা, 40% স্টুডেন্ট পারছে, বাকিদের কি আরো সময় লাগতো? 180 সেকেন্ড সময় দিয়েছি। আচ্ছা যাই হোক, যতবারই লিখেছ। আচ্ছা কয়জন 10 বার লিখেছ দেখি তো একটু, অনেক কম স্টুডেন্ট লিখেছ। 10 বার কতজন লিখছো? 10 বার। 10 বার কারা কারা লিখেছ? যারা যারা 10 বার লিখেছ তারা ইয়েস দাও তো দেখি। 10 বার লিখেছ অন্তত ভাইয়া, 10 বার লিখেছে। দেখি অন্তত 10 বার কারা কারা লিখেছ দেখি। 10 বার তো লেখা উচিত 3 মিনিটে। আচ্ছা দেখি একটু। মামা কুইজ শুরু হয় না কেন? আচ্ছা 10 বার যারা লিখেছো তারা একটু দাও দেখি। দেখো ভাইয়া আরেকটা দেখি। ধরো কখনো তোমাকে হায় আল্লাহ কুইজ যায় না কেন? যাবে 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 যাবে। হায় 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 হায়। তোমরা তখন কি করলা বাবারা? 50% স্টুডেন্ট তো 10 বার লিখতে পারো নাই। হায় আল্লাহ, কয়বার লিখছো তোমরা? 3 মিনিটে তো 30 বার লেখা উচিত। যাই হোক 60% স্টুডেন্ট অন্তত লিখেছ। যারা পারোনি 5 বার তো অন্তত লিখেছ, এটাই অনেক। আসো এবার দেখো ভালো করে খেয়াল করো। আমরা যদি এখানে চিন্তা করতাম 3 কার্বন বিশিষ্ট অ্যালকোহল, কয় কার্বন বিশিষ্ট অ্যালকোহল? 3 কার্বন বিশিষ্ট অ্যালকোহল। খাতার মধ্যে লিখে নিবা। ধরো 3 কার্বন বিশিষ্ট একটা অ্যালকোহল দেয়া আছে, CH3 CH2 CH2OH। এটা থেকে তৈরি করতে পারবা না? CH3 CH2 CH2OH। এটা কয় কার্বন ভাইয়া? 3 কার্বন। আচ্ছা 3 কার্বন বিশিষ্ট অ্যালকোহলের সাথে যদি আমি অক্সিজেনের বিক্রিয়া করি তাহলে এখানের মধ্যে কি দিব? উপরে কি দিব বলো? উপরে দিব আমরা পটাশিয়াম ডাইক্রোমেট K2Cr2O7 এবং এখানে দিব সালফিউরিক অ্যাসিড। তাহলে বলো তো কোন অ্যালডিহাইড তৈরি হবে? তোমরাই বলো। আমি কি বলছি? অ্যালকোহল থাকলে যদি আমি এই বিক্রিয়াটা ঘটাই তাহলে সামনে কি তৈরি হবে? অ্যালডিহাইড তৈরি হবে না। তাহলে এখানে কয় কার্বন বিশিষ্ট অ্যালকোহল? 1 2 3 কার্বন বিশিষ্ট অ্যালকোহল। এই যে দেখো একটা কার্বন, দুইটা কার্বন, তিনটা কার্বন। তাহলে এখানে অ্যালডিহাইড তৈরি হবে কয় কার্বন বিশিষ্ট? খুবই সহজ, 3 কার্বন বিশিষ্ট অ্যালডিহাইড। তাহলে 3 কার্বন বিশিষ্ট অ্যালডিহাইডের নাম কি? CH3 CH2 CHO, প্রোপানল। তাহলে আমি তো লিখেই দিছি, জাস্ট আমি এইটা ম্যাপ অনুসারে যাচ্ছি। মানে এটার সাথে যদি কখনো অক্সিজেনের বিক্রিয়া করি, অক্সিজেনের বিক্রিয়া করি এবং উপরে কি দিব? উপরে যা দেওয়ার উপরে তো আমরা মুখস্থ করছি বারবার, এটা মুখস্থ জিনিস। K2Cr2O7, এখানের মধ্যে কি দিব? সালফিউরিক অ্যাসিড।
তাহলে কি হবে, এখানে 3 কার্বন বিশিষ্ট ছিল, 1 কার্বন 2 কার্বন 3 কার্বন, 3 কার্বন বিশিষ্ট অ্যালডিহাইড থেকে এখানে কি পাবো, 3 কার্বন বিশিষ্ট ফ্যাটি অ্যাসিড পাবো। তাহলে 3 কার্বন বিশিষ্ট ফ্যাটি অ্যাসিডের সংকেত কি, CH3 CH2 COOH। এটা খাতায় তুলো তো বাবা, খাতায় তুলো, সহজ জিনিস, বাসে প্র্যাকটিস করতে হবে। জিনিসটা যদি তোমরা কঠিন মনে করো, জিনিসটা কঠিন, জিনিসটা আসলে এতটা কঠিন না। এখানে 3 কার্বন বিশিষ্ট অ্যালকোহল থেকে 3 কার্বন বিশিষ্ট অ্যালডিহাইড, 3 কার্বন বিশিষ্ট অ্যালডিহাইড থেকে 3 কার্বন বিশিষ্ট ফ্যাটি অ্যাসিড তৈরি হয়েছে। বলো তো দেখি এবার এটা বুঝতে পারছো কয়জন, দেখি তো এবার এটা পারবো, এরকম আসলে পারবো, বলো এরকম আসলে পরীক্ষায় পারবো, দেখি তো কতজন স্টুডেন্ট বলো যে পারবা, এরকম আসলে পরীক্ষায় পারবা কতজন, দেখি তো কনফিডেন্স আছে কাদের, দেখি তো। ঠিক আছে, অনেক স্টুডেন্ট পারবা, তাহলে এটা করতে দেই, আরেকটা করতে দেই। ধরো পরীক্ষায় 4 কার্বন বিশিষ্ট আসছে, 4 কার্বন বিশিষ্ট, 4 কার্বন বিশিষ্ট, দেখি তো কতজনের সাহস আছে করার। এখানের মধ্যে 4 কার্বন বিশিষ্ট অ্যালকোহল দিয়েছে, CH3 CH2, জাস্ট কার্বন সংখ্যা বাড়বে, CH2 একটা দুইটা তিনটা চারটা, তারপরে OH। তোমাকে বলছে যে এটার সাথে যদি অক্সিজেন দেই করো তো তাহলে কি তৈরি হবে বলো, এদিকে লাইনটা পূরণ করো দেখি, পটাশিয়াম ডাইক্রোমেট, এবং আমি যতবার লিখতেছি তুমিও ততবারই লিখিও ভাইয়া। এখানের মধ্যে এ তৈরি হয়েছে, চিন্তা করো এর সাথে আমি অক্সিজেনের বিক্রিয়া দিয়েছি, তাহলে এখানের মধ্যে পটাশিয়াম ডাইক্রোমেট K2Cr2O7, এখানের মধ্যে পরীক্ষার হলে কিন্তু এভাবেই আসবে সালফিউরিক অ্যাসিড। তাহলে এখানের মধ্যে চিন্তা করো এটা হচ্ছে X, এটাকে চিন্তা করো এটা হচ্ছে X, এবং এখানে চিন্তা করো এটা হচ্ছে Y। খুঁজে বের করো তো দেখি X Y, কারা কারা পারবা বলো, খাতায় করো, তোমাদের জন্য সময় হচ্ছে 30 সেকেন্ড। সময় কতটুকু, 30 সেকেন্ড। আচ্ছা যাও 1 মিনিট সময় নাও, ভাবো, করো। কিরে নতুন বোর্ড কাজ করে না কেন? যাই হোক, যারা যারা পেরেছো একটু বলো তো আমাকে, যারা যারা পেরেছো আমাকে একটু ইয়েস দাও যে ভাইয়া পেরেছি। কারা কারা পেরেছো বলো দেখি, দেখো কারা কারা পেরেছো বলো। বোর্ডের মাথাটা নষ্ট হয়ে গেছে। কারা কারা পেরেছো নিজে নিজে একটু বলো তো আমাকে যে ভাই আমরা পেরেছি। আরে সাবাস, 90% স্টুডেন্ট পেরেছে, মাশাআল্লাহ। তো দেখো এখানের মধ্যে আমরা কি দেখতে পাচ্ছি, এখানের মধ্যে আমরা দেখতে পাচ্ছি ভাইয়া, এখানের মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে এখানে একটা দুইটা তিনটা চারটা কার্বন ছিল, তাহলে 4 কার্বন বিশিষ্ট অ্যালকোহলকে যদি আমরা জারিত করি তাহলে 4 কার্বন বিশিষ্ট ফ্যাটি অ্যাসিড পাওয়া যায়, সরি অ্যালডিহাইড পাওয়া যায়। তাহলে CH3 CH2 CH2 CH2, তাহলে এখানে কয় কার্বন বিশিষ্ট হলো, 4 না, 1 কার্বন 2 কার্বন 3 কার্বন 4 কার্বন বিশিষ্ট তৈরি হলো। তাহলে 4 কার্বন বিশিষ্ট অ্যালকোহল থেকে 4 কার্বন বিশিষ্ট
অ্যালডিহাইড তৈরি হইল, রাইট? রাইট। এবার দেখো 4 কার্বন বিশিষ্ট অ্যালডিহাইড থেকে ফ্যাটি অ্যাসিড হবে কয় কার্বন বিশিষ্ট? অবশ্যই 4 কার্বন বিশিষ্ট। খুবই সহজ। তাহলে 4 কার্বন বিশিষ্ট ফ্যাটি অ্যাসিড কোনটা? CH3 CH2 CH2 COOH। এই তো হয়ে গেল। তোমরা পারছো দেখেই ভালো লাগতেছে, মানে জাস্ট এখানে কিছু না, এই যে এই অক্সিজেনটা এসে এদের সাথে যুক্ত হয়ে গেছে, কিছুই হয়। জাস্ট অক্সিজেনটা এখানে, আর এখানের মধ্যে এটা যখন বিক্রিয়া করছে এক অণু পানি বের হয়ে গেছে, পানি বের হয়ে গিয়ে অ্যালডিহাইড তৈরি করছে। এই জিনিসটা মনে রাখতে হবে যে অ্যালকোহলের সাথে অক্সিজেন যুক্ত করলে অ্যালডিহাইড। এখন দেখো বোর্ড পরীক্ষায় কিভাবে আসে দেখতে চাও? বোর্ড পরীক্ষাতে এভাবে দিবে, ধরো এভাবে দিবে 1, তারপরে এভাবে দিবে 2, তোমাকে বলবে এরকম CH3 CH2OH, আর এখানে বলবে CH3 CH2 COOH। প্রশ্ন কি দিবে? প্রশ্ন এখানের মধ্যে কোশ্চেন হচ্ছে 1 থেকে 2 উৎপন্ন করো। কি করো? উৎপন্ন করো। উৎপন্ন করো। কারা কারা পারবা বলো তো? 1 থেকে 2 উৎপন্ন করতে কারা কারা পারবা? একদম সত্যি সত্যি বলবা। যারা যারা পারবা সত্যি সত্যি ইয়েস দিবা, যারা যারা পারবা না তারা নো দাও। দেখি কারা কারা পারো। 1 থেকে 2 উৎপন্ন করো, কারা কারা পারবা দেখি তো। ঠিক আছে, অনেকেই পারবা অনেকে পারবা না। যারা যারা পারবা তারা করে ফেলো অলরেডি। তার মানে দেখো এইটা কি আসলে OH আছে, তার মানে এটা একটা অ্যালকোহল। কি এটা? এটা হচ্ছে একটা অ্যালকোহল। আর এইটা কি? COOH থাকা মানে এটা হচ্ছে ফ্যাটি অ্যাসিড। তাহলে ফারদিন ভাইয়ের সূত্রটা মনে আছে? ফারদিন ভাইয়ের সূত্র মনে আছে বলো তো? মনে আছে? তাহলে একটা দুইটা, 1 কার্বন 2 কার্বন, 2 কার্বন বিশিষ্ট অ্যালকোহল থেকে 1 2 3 3 কার্বন বিশিষ্ট ফ্যাটি অ্যাসিড তৈরি করব। তাহলে কিভাবে তৈরি করব? এই যে দেখো, এই যে দেখো কন্ট্রোল জেড। হ্যাঁ দেখো, তার মানে আমরা যদি কখনো কি করি অ্যালকোহলটাকে, এই যে দেখো CH3 CH2OH, এটাকে কি করব? অক্সিজেনের সাথে বিক্রিয়া করব, এবং এখানের মধ্যে কি দিব? পটাশিয়াম ডাইক্রোমেট K2Cr2O7, এবং এখানে হচ্ছে সালফিউরিক অ্যাসিড। তাহলে কয় কার্বন বিশিষ্ট ছিল? 1 2 কার্বন বিশিষ্ট অ্যালকোহল। তাহলে এখানের মধ্যে 2 কার্বন বিশিষ্ট অ্যালডিহাইড তৈরি হবে CH3CH2, জাস্ট অ্যালকোহল থেকে অ্যালডিহাইড, যেটা আমি একটু আগে বললাম। সেম একই ভাবে এটার সাথে যদি আমি কখনো অক্সিজেনের বিক্রিয়া দিই তাহলে কি হবে বলতো? এখানের মধ্যে যদি পটাশিয়াম ডাইক্রোমেট K2Cr2O7 আর সালফিউরিক অ্যাসিড দেই, তাহলে কয় কার্বন বিশিষ্ট? 1 2। তাহলে এখানের মধ্যে কয় কার্বন বিশিষ্ট ফ্যাটি অ্যাসিড তৈরি হবে? 2 কার্বন, CH3COOH। কাদেরটা মিলছে বলো? এটা আমি একটু আগেও করিয়ে দিয়েছি। কারা পেরেছো বলো? কারা কারা পেরেছো বলো দেখি? ভালো লাগতেছে না পেরে? বলো তো। এই কঠিন কঠিন বিক্রিয়া, বড় বড় বিক্রিয়া পারতেছো? কেমন লাগতেছে বলো? পারতেছো? কেমন লাগতেছে বলো? বলো কেমন লাগতেছে? আরে শ্বাস, মাশাআল্লাহ
94% স্টুডেন্ট পেরেছে। এবার আসো, এটা তো গেল ভাইয়া তাহলে অ্যালকোহল, অ্যালডিহাইড, ফ্যাটি অ্যাসিড। এটা তাহলে পারস্পরিক রূপান্তর তোমরা শিখলাম। এখন আস্তে আস্তে অন্য কিছু শিখতে হবে। অন্য কিছু বলতে কি ভাইয়া, এটা আমি তোমাদেরকে দেখাচ্ছি। অন্য কিছু বলতে কি, এটা আমি তোমাদেরকে দেখাচ্ছি। দেখো ভাইয়া ভালো করে খেয়াল করো। দেখো পরীক্ষার মধ্যে যেটা আসে সেটা হচ্ছে ফ্যাটি অ্যাসিডেই বারবার যেতে বলে, কিন্তু ফ্যাটি অ্যাসিডে যাওয়ার ক্ষেত্রে আমি তোমাদেরকে জাস্ট একটা লাইন বলি। ধরো আমি অ্যালকোহল, আমি যদি কখনো অ্যালকোহলে চলে আসি, কোথায় চলে আসি, অ্যালকোহল, অ্যালকোহলে আসি, তাহলে আমি খুব সহজে কোথায় যেতে পারবো, পটাশিয়াম ডাইক্রোমেট আর অক্সিজেন দিয়ে আমরা খুব সহজে ফেটি, রাস্তাটা জাস্ট আমি তোমাকে দেখাচ্ছি, আমি জাস্ট রাস্তাটা দেখাচ্ছি। দেখো ভালো করে খেয়াল করো, আমি জাস্ট তোমাকে রাস্তাটা দেখাচ্ছি। অ্যালকোহল থেকে খুব সহজে অ্যালডিহাইডে যাওয়া যায়, অ্যালডিহাইডে যাওয়া যায়। আবার অ্যালডিহাইড থেকে খুব সহজে কিসে যাওয়া যায়, পটাশিয়াম ডাইক্রোমেট। ওইগুলো দিচ্ছি না, জাস্ট তোমাদেরকে রাস্তাটা দেখাচ্ছি কি কি আসতে পারে পরীক্ষায়। ফ্যাটি অ্যাসিড এটা তো আসি, এটা তো আসে। এছাড়া আসলে যদি আরেকটু বড় বিক্রিয়া দেয়, বড় বিক্রিয়া দেয়, আরেকটু বড় বিক্রিয়া মানে কত বড় বিক্রিয়া ভাইয়া সেটা আমি তোমাকে দেখাচ্ছি। দেখো ভাইয়া ভালো করে খেয়াল করো। দেখো আরো তিন ভাবে ভিন্ন ভিন্ন ভাবে আসতে পারে, আরো তিনটা ভিন্ন ভিন্ন ভাবে আসতে পারে। অ্যালকেন, অ্যালকিন আর অ্যালকাইন। দেখো ভালো করে খেয়াল করো, এইটা খাতার মধ্যে লিখবা। মাঝে মাঝে পরীক্ষায় বলতে পারে এইভাবে, খাতার মধ্যে লিখে ফেলো ভাইয়া। তার মানে দেখো ভালো করে খেয়াল করো, মাঝে মাঝে এইটা করতে পারে ভাইয়া। কি করতে পারে, মাঝে মাঝে অ্যালকেন থেকে আসলে যেতে বলতে পারে। অ্যালকেন, অ্যালকেন থেকে কোথায় বলতে যাইতে পারে, বলবে অ্যালকেন থেকে অ্যালকোহল, অ্যালকোহল থেকে অ্যালডিহাইড, অ্যালডিহাইড থেকে ফ্যাটি অ্যাসিডে যাও। আবার মাঝে মাঝে বলতে পারে অ্যালকিন থেকে যাওয়া আসা করো। অ্যালকিন, অ্যালকিন থেকে অ্যালকোহল, অ্যালকোহল থেকে অ্যালডিহাইড, অ্যালডিহাইড থেকে ফ্যাটি অ্যাসিড, তারপরে অ্যালকাইন। এটাই আসতে পারে। এইগুলো নিয়েই পোলাপান আসলে প্যারা খায়। তার মানে দেখো, যদি কখনো তোমাকে বলে, যদি কখনো তোমাকে বলে ভাইয়া অ্যালকেন থেকে, অ্যালকেন থেকে ফ্যাটি অ্যাসিড তৈরি কর, তোমাকে কি করতে হবে, আগে এই রাস্তা দিয়ে অ্যালকেন থেকে আগে অ্যালকোহলে আসতে হবে, অ্যালকোহল থেকে অ্যালডিহাইডে যেতে হবে, অ্যালডিহাইড থেকে ফ্যাটি অ্যাসিডে আসতে হবে। এই রাস্তাটা সবার জন্য কমন, সবার জন্য এটা একটা কমন রাস্তা। অর্থাৎ তুমি যদি অ্যালকেন থেকে ফ্যাটি অ্যাসিডে আসতে চাও, এই রাস্তাটা অতিক্রম করে আসতে হবে। তুমি যদি অ্যালকিন থেকে ফ্যাটি অ্যাসিডে যাইতে চাও, তাহলে এই রাস্তাটাই অতিক্রম করে যাইতে হবে। তুমি যদি অ্যালকাইন থেকে ফ্যাটি অ্যাসিডে যাইতে চাও, দেন সেম এই অ্যালকোহল, অ্যালডিহাইড, ফ্যাটি অ্যাসিড দিয়ে যাইতে হবে। বলো তো এই জিনিসটা বুঝছো কিনা বলো, সবার রাস্তা একটাই। সবার রাস্তা কয়টা বলো তো ভাইয়া, সবার রাস্তা আসলে অ্যালকোহল, অ্যালডিহাইড, ফ্যাটি অ্যাসিডে যাওয়ার সবার রাস্তা একটাই। সবার রাস্তা কয়টা, সবার রাস্তা একটা। যে ভাই আমার কাছে অ্যালকোহলে যাইতে হবে, অ্যালডিহাইডে যাইতে হবে, পরে এটা লিখে নিয়েছো কারা কারা বলো, এটা কারা কারা লিখে নিয়েছো বলো।
ঠিক আছে, সবাই বুঝতে পারছো, তোমরা প্রত্যেকে অনেক কিউট, সবাই প্রথমবারই বুঝে যাও মাশাআল্লাহ। সো হোপফুলি তোমাদের প্যারা হবে না। এবার আসো ভাইয়া, এবার আসো আমরা অ্যালকেন থেকে পরে যাই, সোজাসুজি রাস্তাটা প্রথমে শিখি। আমরা আগে এই রাস্তাটা শিখি, অ্যালকিন থেকে কিভাবে আসলে ফ্যাটি অ্যাসিডে যাওয়া যায়। এখন এমন হইতে পারে প্রশ্নে টিচার জিজ্ঞেস করছে তুমি অ্যালকিন থেকে অ্যালকোহলে যাও, দেন তুমি এখান থেকে এসে এই রাস্তায় এসে এখানে থেমে যাবা। যদি বলে অ্যালকিন থেকে অ্যালডিহাইডে যাও, তাহলে এই সোজায় রাস্তায় এসে এখানে এসে থেমে যাবা। যদি বলে অ্যালকিন থেকে তুমি ফ্যাটি অ্যাসিড তৈরি করো, তাহলে ওইখান থেকে এখানে এসে থেমে যাবে। মানে জিনিসটা খুবই সহজ বাবা, তোমাকে যেইটা চাবে সেই পর্যন্তই আসলে রাস্তা ধরে যেতে হবে। তাহলে দেখো, প্রথমে দেখো খাতার মধ্যে আজকে দেখো, দেখি আজকে কত দূর শিখতে পারি, নেক্সট দিন বাকিটা শিখবো। খাতার মধ্যে লিখো অ্যালকিন থেকে ফ্যাটি অ্যাসিড। কি বলেছি? অ্যালকিন থেকে কি অ্যাসিড বলতো? ফ্যাটি অ্যাসিড। অ্যালকিন থেকে ফ্যাটি অ্যাসিড, অ্যালকিন থেকে ফ্যাটি অ্যাসিড। বোঝাতে পেরেছি? অ্যালকিন থেকে কি বলেছি? অ্যালকিন থেকে ফ্যাটি অ্যাসিড তৈরি, যে অ্যালকিন থেকে কিভাবে ফ্যাটি অ্যাসিড তৈরি করা যেতে পারে। দেখো ভালো করে খেয়াল করো, সবসময় মনে রাখবা। দেখো আমরা তো একটা জিনিস জানি অলরেডি। কি জানি ভাইয়া? আমরা কিন্তু এই জিনিসটা অলরেডি জানি। কি জানি ভাইয়া? আমরা অলরেডি জানি যে অ্যালকোহলকে অক্সিজেনের সাথে জানি। এই জিনিসটা তোমরা খাতার মধ্যে লিখো তো, খাতার মধ্যে লিখো, খাতার মধ্যে লিখো, আবার আবার লিখো, যতবার পাবা ততবার লিখবা। এটা পরীক্ষায় আসবে, শতভাগ আসবে। আমরা অলরেডি জানি যে ভাইয়া এখানে মধ্যে অ্যালকোহলকে অক্সিজেন দ্বারা জারিত করলে ফ্যাটি অ্যাসিড, সরি অ্যালডিহাইড, এবং অ্যালডিহাইডকে জারিত করলে ফ্যাটি অ্যাসিড তৈরি। এই জিনিসটা কিন্তু আমাদের সবারই জানা, এটা অলরেডি অনেকবার করছি। কিন্তু আমার যখন বলবে অ্যালকিন থেকে ফ্যাটি অ্যাসিড তৈরি করো, অ্যালকিন থেকে, তখন তুমি কি করবা? কিচ্ছু না ভাইয়া, কিচ্ছু না, সহজ ছোট্ট একটা জিনিস করবা। সেই ছোট্ট জিনিসটা কি জানো? যদি তুমি কখনো, আবারও বলতেছি, যদি তুমি কখনো অ্যালকিনকে, কাকে বাবা? অ্যালকিনকে পানির সাথে বিক্রিয়া করো, কার সাথে? পানির সাথে, তাহলেই পাওয়া যায় অ্যালকোহল। আর তুমি যদি একবার অ্যালকোহলে চলে আসো, তাহলে সেখান থেকে অ্যালডিহাইড, অ্যালডিহাইড থেকে ফ্যাটি, মানে ফ্যাটি অ্যাসিড আসা খুবই সহজ। এখান থেকে অ্যালকোহলে আসে, অ্যালকোহল থেকে অ্যালডিহাইড, অ্যালডিহাইড থেকে ফ্যাটি অ্যাসিড, খুবই সহজ। দেখো একটা উদাহরণ দিই না, আসো তোমাদেরকে একটা উদাহরণ দিই, সুন্দর একটা উদাহরণ দিই। ধরো এই, এটা তো খারাপ চেহারা, ভালো চেহারার উদাহরণ দিই। দেখো একটা উদাহরণ দিই তোমাদেরকে, যে কোনো একটা অ্যালকিন বাবা, ধরো 2 কার্বন বিশিষ্ট অ্যালকিন নাও, সিএইচ। তোমরা অ্যালকিনের পানি সংযোজন করেছো নিশ্চয়ই, অ্যালকিন। তাহলে অ্যালকিন যদি তোমাকে দেয়, দিয়ে বলে অ্যালকোহল মানে ফ্যাটি অ্যাসিড তৈরি করো, তুমি একটা অ্যালকিনের সাথে প্রথমে পানি দিবা। কি দিবা? পানি। তাহলে কয় কার্বন বিশিষ্ট অ্যালকিন ছিল? 1, 2 কার্বন বিশিষ্ট অ্যালকিন ছিল। তাহলে এখানের মধ্যে 2 কার্বন বিশিষ্ট অ্যালকোহল তৈরি হবে। তাহলে 2 কার্বন বিশিষ্ট অ্যালকোহল হচ্ছে CH3 CH2OH। জাস্ট কার্বন। ভাইয়া কিভাবে তৈরি হইলো এত প্রসেস জানতে গেলে আগে গোলায় যাবে, আগে জিনিসটা আয়ত্ত করো, পরে প্রসেস শিখবো না হয় আমরা একসাথে। দেখো তাহলে 2 কার্বন বিশিষ্ট অ্যালকোহল থেকে 2 কার্বন বিশিষ্ট, সরি 2 কার্বন বিশিষ্ট অ্যালকিন থেকে 2 কার্বন বিশিষ্ট অ্যালকোহল। আবার অ্যালকোহলকে অক্সিজেনের সাথে যদি জারিত করি, তাহলে কি পাওয়া যায়? K2Cr2O7, অর্থাৎ পটাশিয়াম ডাইক্রোমেট এবং সালফিউরিক অ্যাসিডের উপস্থিতিতে, তাহলে কি হবে? 2 কার্বন বিশিষ্ট অ্যালকোহল থেকে 2 কার্বন বিশিষ্ট অ্যালডিহাইড CH3CHO। আবার 2 কার্বন বিশিষ্ট অ্যালডিহাইড থেকে কি হবে বলতো বাবা? 2 কার্বন বিশিষ্ট ফ্যাটি অ্যাসিড, অর্থাৎ K2Cr2O7, এখানে সালফিউরিক অ্যাসিড, রাইট? তাহলে এটা তো অলরেডি পড়ছি। 2 কার্বন বিশিষ্ট আমার এখানের মধ্যে কি আছে? 2 কার্বন বিশিষ্ট আমার এখানে অ্যালডিহাইড আছে। 2 কার্বন বিশিষ্ট কি আছে? অ্যালডিহাইড আছে। তাহলে 2 কার্বন বিশিষ্ট ফ্যাটি অ্যাসিড CH3COOH। তার মানে দেখো প্রাথমিক অবস্থায় এখানে কিন্তু ইথিন ছিল। তোমরা যারা পড়েছো অলরেডি কেমিস্ট্রি, টুকটাক হলেও জানো, এটা জানো। ইথিন থেকে টিচার যদি বলে ইথানল তৈরি করো, তাহলে এখানে এসে থেমে যাবা। ইথানল তৈরি করতে বলে এখানে এসে থেমে যাবা। যদি বলে ইথানেল তৈরি করো, তাহলে এই পর্যন্ত আসবা, তাহলে এই পর্যন্ত আসবা। আর যদি বলে ইথানোয়িক অ্যাসিড তৈরি করো, তাহলে এই পর্যন্ত আসবা। বুঝতে পারছো আমার কথা?
বলো দেখি পারবো কিনা, বলো পারবো কিনা। মনে হইতে পারে অনেকগুলা বিক্রিয়া, হ্যাঁ, কিন্তু আমরা আস্তে আস্তে শিখতেছি, আমরা আস্তে আস্তে শিখতেছি যাতে তোমাদের কষ্ট না, ভেঙে ভেঙে আস্তে আস্তে ধীরে ধীরে শিখতেছি আমরা। শাবাশ, সবাই পারছো। চলো দেখে একটা চ্যালেঞ্জ নেই, চলো দেখে একটা চ্যালেঞ্জ নেই। এখানের মধ্যে ধরো বোর্ড পরীক্ষাতে চিন্তা করো, এখানের মধ্যে লিখলো C3H6, হ্যাঁ, 2 নম্বরে লিখলো CH3, এটা একসাথে লিখতে পারে, তোমাদের সুবিধার জন্য আমি ভেঙে লিখে দিলাম COOH। প্রশ্ন হচ্ছে এখানে বোর্ড পরীক্ষায় এমন প্রশ্নে আসে ভাইয়া, এটার নাম কি, এটার নাম প্রোপিন। তাহলে প্রশ্ন হচ্ছে প্রোপিন থেকে, আমার যা পড়াচ্ছি নোট করো কিন্তু ভাইয়া, প্রোপিন থেকে এটার নাম কি, এটার নাম হচ্ছে প্রোপানোয়িক অ্যাসিড, প্রোপানোয়িক অ্যাসিড, অ্যাসিড তৈরি করো। প্রোপিন থেকে প্রোপানোয়িক অ্যাসিড তৈরি করো, প্রোপিন থেকে প্রোপানোয়িক অ্যাসিড তৈরি করো। তোমাদের জন্য সময় থাকতেছে 2 মিনিট, যাও 2 মিনিট সময়, যাও। তাহলে 1 থেকে 2 তৈরি করো, দেখি তো কে কে পারো। কারা কারা পারছো বলো দেখি, একটু হাত তুলো দেখি। যারা যারা পেরেছো ইয়েস দাও, যারা যারা পেরেছো তারা ইয়েস দাও। 2 মিনিট সময় হয়ে গিয়েছে। কারা কারা পেরেছো ইয়েস দাও তো দেখি।
আরে সুপার, অনেক স্টুডেন্ট পেরেছে। যারা পারোনি দেখো ভাইয়া, আমাদের তো এই লাইনটা নিশ্চয়ই মনে আছে, এই লাইনটা নিশ্চয়ই মনে আছে যে ভাইয়া অ্যালকোহল থেকে, ভাইয়া এইটা তো জানি অ্যালকোহলকে সাথে যদি আমরা এই জিনিস ভাইয়া এতক্ষণ যদি মনে না থাকে তাহলে তো কষ্ট। এই যে দেখো এই জিনিসটা অলরেডি জানা আছে তোমাদের যে অ্যালকোহলকে অক্সিজেনের সাথে বিক্রিয়া করলে অ্যালডিহাইড, অ্যালডিহাইডকে অক্সিজেনের সাথে বিক্রিয়া করলে ফ্যাটি অ্যাসিড। এক্সট্রা কি? এক্সট্রা হচ্ছে একটা জিনিসই বলছিলাম ভাইয়া, যদি কখনো অ্যালকিন দেখো, যদি কখনো অ্যালকিন দেখো, জাস্ট অ্যালকিনটার সাথে পানির বিক্রিয়া দিবা, তাহলে অ্যালকিনের সাথে পানি বিক্রিয়া করলে অ্যালকোহল তৈরি হয়ে যায়। অ্যালকিনের সাথে পানির বিক্রিয়া করলে কি হয়ে যায়? অ্যালকোহল তৈরি হয়ে যায়। জাস্ট এই জিনিসটা একটু এক্সট্রা জানা লাগতো, রাইট? এবার আমরা এখানের মধ্যে কি করব, দেখো ভালো করে খেয়াল করো, এখানের মধ্যে আমরা কি করব। দেখো অ্যালকিন, এখানের মধ্যে কয় কার্বন বিশিষ্ট? এই যে প্রোপিন, প্রোপিন মানে 3 কার্বন বিশিষ্ট আসলে অ্যালকাইন, রাইট? সরি অ্যালকিন, 3 কার্বন বিশিষ্ট অ্যালকিন কোনটা? CH3 CH2 ডাবল বন্ড প্রোপিন, রাইট? এইটা যদি না চিনো ভাইয়া তার মানে তোমাকে বুঝতে হবে তুমি অ্যালকিন ভালো করে পড়োনি, অ্যালকিনের ক্লাস ভালো করে পড়তে হবে। তাহলে অ্যালকিনের সাথে যদি আমি পানি দেই তাহলে কি তৈরি হয়? হ্যাঁ অবশ্যই এখানে মনে রাখবা ফসফরিক অ্যাসিড দিতে হয়, H3PO4, ফসফরিক অ্যাসিড। হ্যাঁ মাঝে মাঝে প্রভাবক গুলো দিতে হয় ভাইয়া আসলে, এই যে এখানের মধ্যে পারলে প্রভাবক, ওইখানে যেমন প্রভাবক দিছো এখানে ফসফরিক অ্যাসিড প্রভাবক দিয়ে দিবা। ফসফরিক অ্যাসিড H3PO4, বইয়ের মধ্যে দেখবা প্রভাবক ফসফরিক অ্যাসিড বাংলা দিয়ে লেখা রয়েছে, আমরা ইয়া দিয়ে সংক্ষেপটাই লিখলাম। তাহলে এখানে ফসফরিক অ্যাসিড H3PO4। তাহলে কয় কার্বন বিশিষ্ট অ্যালকিন? 3 কার্বন বিশিষ্ট। তাহলে অ্যালকোহল তৈরি হবে কয় কার্বন? 3 কার্বন, CH3 CH2 CH2OH। এখানে ছিল একটা দুইটা তিনটা কার্বন, এখানে 3 কার্বন। ভাই কিভাবে হাত ভাঙলো না ভাঙলো এত ডিটেইলস লাগবে না, আগে আয়ত্ত করো বিক্রিয়াগুলো। তার পরবর্তীতে অ্যালকোহলের সাথে অক্সিজেন দিলে কি হয়? এটা তো আমরা কতবার করলাম, সালফিউরিক অ্যাসিড। তাহলে এবার অ্যালডিহাইড কয় কার্বন বিশিষ্ট তৈরি হবে? 3 কার্বন, CH3 CH3 CHO। এটার সাথে যদি অক্সিজেনের বিক্রিয়া করি তাহলে কি হবে? K2Cr2O7, সালফিউরিক অ্যাসিড। তাহলে ফ্যাটি অ্যাসিড 1 2 3, তাহলে 3 কার্বন বিশিষ্ট ফ্যাটি অ্যাসিড। এবার বলো কারা কারা পারবো? হয়তো ওই ফ্যাটি অ্যাসিডটা লেখাটা বোঝা যাচ্ছে না। হ্যাঁ এই ফ্যাটি অ্যাসিড 3 কার্বন বিশিষ্ট ফ্যাটি অ্যাসিড ভাইয়া, CH3 CH2 COOH। বলো তো এবার পরীক্ষা আসলে পারবা কিনা বলো, এবার বলো দেখি, এবার বলো দেখি, এবার পরীক্ষা আসলে পারবা কিনা বলো। সহজ জিনিস। ঠিক আছে 86% স্টুডেন্ট বলতে পারো। আসো যদি পেরেই থাকো আরেকটা দিই, আরেকটা দিই, চলো বিউটিন দিই। CH3 CH2 CH ডাবল বন্ড CH2। এখান থেকে বিউটানোয়িক অ্যাসিড তৈরি করো, দেখি তো কারা কারা পারো। CH3 CH2 CH2 COOH, এটা তৈরি করো দেখি কারা কারা পারো দেখি। তোমাদের সময় হচ্ছে 2 মিনিট। কি বলেছি? এবার তো পারবা ইনশাআল্লাহ। এটা কি? এটা হচ্ছে বিউটিন,
বিউটিন থেকে বিউটানোয়িক অ্যাসিড। এটা কি ছিল? এটা হচ্ছে 4 কার্বন বিশিষ্ট অ্যালকিন। অ্যালকিনটার নাম কি? বিউটিন। তাহলে বিউটিন থেকে কি করব? পানি দিলে হবে বিউটানল। হ্যাঁ, এটা কি হবে বলো তো? বিউটিন থেকে বিউটানোয়িক অ্যাসিড। বিউটানোয়িক অ্যাসিড। দেখি তো 2 মিনিটে তোমরা কারা কারা উত্তর করতে পারো। হ্যাঁ, 2 মিনিটে কারা কারা উত্তর করতে পারো একটু দেখি। নাও 2 মিনিট সময়, তাড়াতাড়ি। ঠিক আছে, যারা পেরেছো তারা এর মধ্যে পেরেছো, যারা পারোনি পারোনি। আসো দেখিয়ে দিই তোমাদেরকে। আমরা কি করব? জাস্ট আগের মতোই ভাইয়া, জাস্ট আগের মতো কি করবো? এটা অ্যালকিন। অ্যালকিনটা দেখো CH3 CH2 CH ডাবল বন্ধন CH2। মানে এটার সাথে যদি আমি পানির বিক্রিয়া করি তাহলে কি পাবো? ফসফরিক অ্যাসিডের উপস্থিতিতে H3PO4। তাহলে এখানে কয় কার্বন ছিল? 1 2 3 4। তাহলে 4 কার্বন বিশিষ্ট কি তৈরি হবে? CH3 CH2 CH2 CH2OH। 4 কার্বন বিশিষ্ট অ্যালকোহল তৈরি হবে, রাইট? এখন দেখো এই 4 কার্বন বিশিষ্ট অ্যালকোহলের সাথে আমি যদি আবার ওই যে আগের মতো অক্সিজেন দেই, পটাশিয়াম ডাইক্রোমেট K2Cr2O7, তারপরে সালফিউরিক অ্যাসিড, তাহলে কি হবে? 4 কার্বন বিশিষ্ট অ্যালডিহাইড CH3 CH2 CH2 CHO। এখন দেখো এটার সাথে যদি আমি আবার অক্সিজেনের বিক্রিয়া দেই তাহলে কি হবে বলো তো? K2Cr2O7, আর এটা হচ্ছে সালফিউরিক অ্যাসিড। তাহলে এখানে কি হবে? 4 কার্বন বিশিষ্ট CH3 CH2। আমার জায়গা কম জন্য এটা লিখলাম। কারা কারা পেরেছো বলো? জাস্ট উপর থেকে নিচের দিকে এসেছে কারণ জায়গা কম ছিল। অনেক বড় বড় দেখতে, কিন্তু পারলে সহজ। কারা কারা পেরেছো বলো তো ভাইয়ারা? কারা কারা পেরেছো? আচ্ছা, পরীক্ষার মধ্যে যদি কখনো তোমাকে বলতো ভাইয়া দেখো পরীক্ষার হলে যে সব সময় এমন বলবে না যে তুমি আসলে এইখান থেকে এই পর্যন্ত যাও, এটা বলবে না। মাঝে মাঝে বলবে যে ভাইয়া তুমি এখান থেকে আসলে এই পর্যন্ত আসো, দেন তোমার এই জায়গাটুকু দরকার নেই। ভালো করে আমার কথাটা কিন্তু শুনো ভাইয়া। মাঝে মাঝে বিউটিন থেকে বলবে বিউটানেল তৈরি করো, বিউটানোয়িক অ্যাসিড না, তখন তোমার এত দূর রাস্তা যাওয়ার দরকার নেই। তুমি এখান থেকে এতটুক করে এইটা চেয়েছে এই পর্যন্ত করে থেমে যাওয়া, যাওয়ারই দরকার নেই আর। বোঝাতে পেরেছি? বোঝাতে পেরেছি? যদি তোমাকে কখনো বলে এই যে দেখো আমরা যে লাইনটা করলাম একটু আগে, যে ভাইয়া অ্যালকিন থেকে তুমি আসলে অ্যালডিহাইড পর্যন্ত যাও, তখন তুমি খুব সহজে অ্যালকিন থেকে যাত্রা শুরু করে এই অ্যালকোহল পার করে এই পর্যন্ত গিয়ে থেমে যাবা। বুঝতে পেরেছো? এই পর্যন্ত, এখান থেকে গিয়ে এই পর্যন্ত গিয়ে থেমে যাবা, আর সামনের টুকুতে যাওয়ার দরকার নেই। যদি বলে ভাইয়া তুমি অ্যালকিন থেকে অ্যালকোহল তৈরি করো, শুধু ফসফরিক অ্যাসিডের মাধ্যমে এতটুকু রাস্তায় থেমে যাবা। বোঝাতে পেরেছি? বোঝাতে পেরেছি? আরে খুবই ভালো, অনেক ভালো পারতেছো।
অনেক ভালো পারতেছো তোমরা, মাশাআল্লাহ। আচ্ছা, তাহলে অ্যালকিনটা তো দেখাইলাম ভাইয়া, এই অ্যালকিনটা এভাবেই আসবে, এই অ্যালকিনটা ডান। তোমরা কারা কারা অ্যালকাইন থেকে দেখতে চাও? কারা কারা দেখতে চাও দেখি তো, কারা কারা আগ্রহ যে ভাইয়া অ্যালকিন থেকে তো দেখাইলেন, এবার একটু অ্যালকাইন থেকেও দেখান তো দেখি কিভাবে আসি। কেউ জানতে চাও? দেখি তো। ঠিক আছে, মোটামুটি সবাই জানতে চাও। চলো আমরা একটা কমন জিনিস তো জানি ভাইয়া, খাতার মধ্যে লিখে ফেলো, যারা যারা জানতে চেয়েছো তারা লিখে ফেলো, খাতার মধ্যে লিখে ফেলো যে ভাইয়া এবার আমরা শিখবো অ্যালকাইন থেকে অ্যালকাইন এই জিনিসটা, এই অ্যালকাইন থেকে ফ্যাটি অ্যাসিড এইটা তৈরি করা শিখবো। কি অ্যাসিড? ফ্যাটি অ্যাসিড। অ্যালকাইন থেকে ফ্যাটি অ্যাসিড তৈরি করা শিখবো। অ্যালকাইন থেকে কি তৈরি করা শিখবো? ফ্যাটি অ্যাসিড। অ্যালকাইন থেকে কি তৈরি করা শিখবো? ফ্যাটি অ্যাসিড তৈরি করা শিখবো। বুঝাইতে পারছি? হোপফুলি বুঝতে পারছো। দেখো জাস্ট আমরা একটা কমন জিনিস তো জানি, ওই যে বলেছি সবাইকে, একটা জিনিস তো বলছি, এই জিনিস সম্পর্কে সবাই জানো যে অ্যালকোহল পর্যন্ত আসতে হবে। কোন পর্যন্ত? অ্যালকোহল পর্যন্ত আসতে হবে। তাহলে দেখো আমার একটা জিনিস মনে রাখতে হবে ভাইয়া, যদি কখনো, বুঝছো, যদি কখনো বলে যে ভাইয়া তুমি অ্যালডিহাইড থেকে আসো, কই থেকে আসো, সরি অ্যালকাইন থেকে আসো, তখন না একটা জিনিস মনে রাখো ভাইয়া, তখন না তোমার এই জিনিসটা লাগে না, এই জিনিসটার লাগে না, অ্যালকোহলকে আর প্রয়োজন হয় না। কেন? আমি তোমাকে দেখাচ্ছি। যদি তুমি অ্যালকাইনের সাথে, অ্যালকাইনের সাথে কি বলেছি, অ্যালকাইনের সাথে পানি দাও, পানি, তাহলে সরাসরি অ্যালডিহাইড তৈরি হয়। আর অ্যালডিহাইড থেকে কিভাবে ফ্যাটি অ্যাসিড তৈরি হয় এটা তো তোমরা জানোই, এটা তোমরা জানো। বুঝতে পেরেছো? তার মানে এখানের মধ্যে একটা জিনিস ভালো করে খেয়াল করো, আমি কি পাইলাম, অ্যালকাইনের সাথে পানি দিলাম, এখানে অ্যালকোহল প্রয়োজন হয় না, অ্যালডিহাইড তৈরি হয়। আর অ্যালডিহাইড থেকে ফ্যাটি অ্যাসিড তোমরা তো জানো। ক্লিয়ার কনসেপ্ট? আমরা এখানে আবার অ্যালকোহলের হেল্পিং হ্যান্ড কোনো দরকার নেই। যেমন একটা বিক্রিয়া দেখাম তো ভাইয়া, ধরো 2 কার্বন বিশিষ্ট, ধরো ফ্যাটি অ্যাসিড, সরি অ্যালকাইন, ধরো CH ট্রিপল বন্ধন CH। তো এটার সাথে যদি আমি কখনো পানির বিক্রিয়া দেই তাহলে কি হবে বলো তো? বইয়ের মধ্যে দেখবা 20% সালফিউরিক অ্যাসিড, এটা বইয়ের বিক্রিয়া, হ্যাঁ, 2% মার্কারি সালফেট এভাবে দেয়া আছে, বুঝছো? এবং তার মানে এখান থেকে অ্যালডিহাইড তৈরি হবে কত কার্বন বিশিষ্ট বলো? অ্যালডিহাইড তৈরি হবে কত কার্বন বিশিষ্ট? এখানে 2 কার্বন বিশিষ্ট অ্যালকেন ছিল, 2 কার্বন বিশিষ্ট অ্যালডিহাইড তৈরি হবে CH3 CHO, অক্সিজেনের সাথে বিক্রিয়া করব আর পটাশিয়াম ডাইক্রোমেট K2O7 আর সালফিউরিক অ্যাসিড দিব। তাহলে এখানে কি হবে? 2 কার্বন বিশিষ্ট অ্যালডিহাইড থেকে 2 কার্বন বিশিষ্ট ফ্যাটি অ্যাসিড। সহজ না বলো তো? সহজ না? এখন আর অ্যালকোহলের হেল্পেরও দরকার নেই, অ্যালকোহলের হেল্পেরও দরকার নেই, আমরা সরাসরি
অ্যালকাইনের সাথে পানি যুক্ত করলে আমরা সরাসরি কোথায় যেতে পারি, আমরা অ্যালডিহাইডে যেতে পারি। মনে আছে তোমরা অ্যালকাইনের পানি সংযোজন বিক্রিয়া পড়েছো না? তাহলে হয়তো তোমরা মনে করতে পারতেছো। কার কার মনে আছে দেখি তো, কার কার মনে আছে? পারবা? পরীক্ষা আসলে পারবা? বুঝছো কারা কারা একটু বলো দেখি, পারবা কিনা বলো। প্রভাবক গুলো দিই, অনেকে বলে যে ভাই প্রভাবক গুলো কঠিন। হ্যাঁ কঠিন, কঠিন জিনিস মুখস্থ রাখতে হবে। ঠিক আছে, সাবাস। তবে মাঝে মাঝে না তোমাদের মনে আছে ভাইয়া, তোমাদের মনে আছে, এইগুলো তো পড়ানো হয়েছে, অ্যালকাইনের প্রস্তুতির কথা মনে আছে? অ্যালকাইনের প্রস্তুতি কার কার মনে আছে? প্রস্তুতি একটাই প্রস্তুতি দেয়া আছে, ওই একটা থেকে পরীক্ষায় প্রশ্ন আসে। মনে আছে ওই যে ক্যালসিয়াম কার্বাইডের কথা? ক্যালসিয়াম কার্বাইড যেটাকে তুমি ওই পানির সাথে বিক্রিয়া করলে কি হয়, এসিটিলিন তৈরি হয়। অর্থাৎ এই দুইটা ক্যালসিয়াম এই দুইটা হাইড্রোজেনের সাথে চলে যায়, এখানের মধ্যে C2H2 তৈরি হয়। অর্থাৎ এই জিনিসটাকে তুমি চাইলে এভাবে C2 দুইটা হাইড্রোজেন দুইটা কার্বনকে এভাবে লিখতে পারো, CH ট্রিপল বন্ধন CH, এভাবেও লিখতে পারো। বুঝাতে পারছি? এইভাবেও চাইলে লিখতে পারো। ক্লিয়ার? এভাবেও চাইলে লিখতে পারো, এভাবেও চাইলে লিখতে পারো। তার মানে এই যে তুমি জানো যে পরীক্ষায় মাঝে মাঝে অ্যালকাইনের প্রস্তুতি আসে, ক্যালসিয়াম কার্বাইডের সাথে পানি দিলে এসিটিলিন তৈরি হয়। মাঝে মাঝে না, মাঝে মাঝে এটা একটু নোট করে রাখো। পরীক্ষায় মাঝে মাঝে তোমাকে একটু টেস্ট করতে চাই যে তুমি আসলে তুমি কতটুকু জানো। এইটার আগের লাইন দিয়ে দেয়। আগের লাইন কোনটা জানো? দিয়ে দেয় ক্যালসিয়াম কার্বাইড এটার সাথে পানির বিক্রিয়া। বুঝছো? বুঝছো আমার কথা? এইভাবে দেয়। পারবো না বলো তো ভাইয়া? আমরা জানি ক্যালসিয়াম কার্বাইডের সাথে পানির বিক্রিয়ায় এই জিনিসটা তৈরি হয়। এটা থেকে তো আমরা অ্যাজ ইউজুয়াল পারবোই। বলো তো দেখি কে কে পারবা, পারবা কিনা বলো। বলো দেখি পারবা কিনা বলো। অনেক কিছু শিখেছো, আজকের ক্লাসে আর কিছু শেখাবো না, ছেড়ে দিব। তোমাদের অবস্থা হচ্ছে এরকম, ছেড়ে দে মা খেতে বাঁচি। অনেক কিছু শিখেছো ক্লাসে মাশাআল্লাহ। আজকে জাস্ট করো না, পরের ক্লাসটা করো, দেখবা গাইড খুলে দেখবা জৈব যৌগের সব প্রশ্ন সলভ করতে পারতেছো ইনশাআল্লাহ, সব প্রশ্ন সলভ করতে পারবা। খালি ক্লাস দুইটা, আজকের একটা ক্লাস এবং মঙ্গলবারের একটা ক্লাস একটু মন দিয়ে করো। সব ক্লাস মানে এত ভালো লাগবে জৈব যৌগ, এর আগে এত ভালো কখনো লাগে না। দেখবা সব প্রশ্ন এখান থেকে আসছে, আজকে গিয়ে খুলেই দেখো অনেক প্রশ্ন দেখবা সলভ করতে পারবা। সো দেখো বোর্ড পরীক্ষাতে এভাবে প্রশ্ন আসতে পারে। কিভাবে জানো? এই যে দেখো, এক নাম্বার প্রশ্ন দিবে, দেওয়ার পর বলবে ক্যালসিয়াম কার্বাইড, কার্বাইডের সাথে পানির বিক্রিয়া করছে, করার পরবর্তীতে এখানে এ তৈরি হয়েছে। বুঝছো? দুই নাম্বারে কি দিবে জানো? দুই নাম্বারে ধরো এখানে ধরো, চলো আমরা একটু ক্রিয়েটিভ প্রশ্ন সলভ করি। CH3 CHO এটার সাথে অক্সিজেনের বিক্রিয়া এবং এখানের মধ্যে দিছে পটাশিয়াম ডাইক্রোমেট, K2 Cr2 O7 আর সালফিউরিক অ্যাসিড। এখানের মধ্যে দিছে বি তৈরি হয়েছে। এখন এখানের মধ্যে প্রশ্ন দিছে এ হতে বি তৈরি করো।
কারা কারা পারবা? কারা কারা পারবা এ থেকে বি তৈরি করতে? ইয়েস দাও তো দেখি। যারা যারা পারবা তারা ইয়েস দাও তো দেখি। দেখতে চাই কারা কারা পারবা, দেখতে চাই কারা কারা পারবা দেখি তো। এইটা কি আসলে? এইটা কি আসলে? আরে সাবাস। দেখো এটা কি? এ হচ্ছে কি বলতো, তোমরা জানো এটা একটা অ্যালকাইন আর এটা হচ্ছে ফ্যাটি অ্যাসিড, অর্থাৎ অ্যালকাইন থেকে ফ্যাটি অ্যাসিড প্রস্তুতি। এটা তোমাদের বাড়ির কাম। এটা কিসের কাম? HW আর একটা HW দেই, চলো দেখি। A সমান সমান C2H4, B সমান সমান CH3CH2, সো দুইটার ক্ষেত্রে এইটা প্রযোজ্য। এই দুইটা বাড়ির কাম। তোমরা কি করবা? তোমাদের মধ্যে সেরা 5 জনের নাম আমি নেক্সট ক্লাসে কারা কারা দেখতে চাও বোর্ডের মধ্যে লিখে নিয়ে আসবো। চাও নেক্সট ক্লাসে বোর্ডের মধ্যে লিখে নিয়ে আসবো, সবাইকে দেখাবো তোমাদের নাম। কিন্তু শর্তটা কি ভাইয়া? শর্তটা হচ্ছে হোমওয়ার্ক করা এবং তোমাদের যে এসএসসি 27 সুপার স্টুডেন্ট গ্রুপ আছে, রাইট? সুপার স্টুডেন্টস, এই যে 10MS এই যে গ্রুপটা আছে, এই গ্রুপের মধ্যে তোমার হোমওয়ার্কটা এই যে দুইটা জিনিস দিলাম এটা করবা। করার পরবর্তীতে আজকের ক্লাসটা তোমাদের কাছে কেমন লাগছে এক্সপিরিয়েন্সটা শেয়ার করবা। সো হোমওয়ার্ক থাকতেছে এইটা, গ্রুপ হচ্ছে এটা, ক্লাসটা কেমন লাগছে অবশ্যই শেয়ার করতে হবে। দেখবো যাদেরটা সব থেকে সুন্দর হবে এরকম 5 জনের নাম নেক্সট দিন ক্লাসের মধ্যে ঝুলাই নিয়ে আসবো। করবা? কে কে হোমওয়ার্ক করবা দেখি তো, কে কে করবা? এই না করলে কিন্তু নিজেকে পিছিয়ে ফেলবা। হোমওয়ার্ক না করা মানে নিজেকে পিছিয়ে ফেলা, বুঝতে পেরেছ? করবো তো ইনশাল্লাহ, করবো তো, করতে হবে, করতে হবে, কিন্তু না করলে বিপদ। সো সবাই বলেছে আমি দেখবো, আমি প্রত্যেকের হোমওয়ার্ক দেখবো। অবশ্যই যে কাজটা করবা হোমওয়ার্কের মধ্যে ক্লাসের ফিডব্যাক তো জানাবে, আমাকে মেনশন করে দিবা, নয়তো বা আসলে আমি তোমাদের পোস্ট খুঁজে পাবো না। মেনশন করে দিবা আমাকে, কেমন? সো সবাই ভালো থাকবা, আমার জন্য দোয়া করবা। ইনশাল্লাহ তোমাদের সাথে দেখা হবে নেক্সট ক্লাসে। অবশ্যই বাসায় যে জিনিসগুলো দিলাম সেগুলো প্র্যাকটিস করবে, এখান থেকে বোর্ড পরীক্ষায় প্রশ্ন কমন পাবা। সবাই ভালো থাকবা। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।